সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় সহবাসের পরের কথা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লিঙ্কটি শেয়ার করুন। চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি। সহবাসের পরে দুজনেই উচিত কমপক্ষে 1 পোয়া গরম দুধ, 1 রতি কেশন ও 2 তুলা মিশ্রি সংযোগে সেবন করা। সহবাসে কিছু শক্তি হ্রাস হতে পারে, এতে করে কিঞ্চিত পূরণ হয়, অন্যথায় সহবাস করা উচিত নহে। এই কারণেই মনীষীরা মানুষজনে একবার রাত্রিক্রিয়া ব্যবস্থা করে দেন, যাতে উপরোক্ত সামগ্রীর জোগাড় করতে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষে কষ্টকর না হয়। পুষ্টিকর খাদ্য না খেলে পুরুষ অচিরেই শক্তিহীন হয়ে পড়ে ও তার কর্মশক্তি লোপ পায়। অত্যাধিক মৈথুনের জন্য হজম শক্তির লোপ পায়, ফলে অম্ল, অজীর্ণ প্রভৃতি নানা প্রকার রোগ দেখা দেয়। ভয়ের কারণ থাকবে না। 1 বাদাম 2 তোলা ভালোভাবে বেটে নিয়ে মিশ্রি সংযোগ পর গরম করে খেলে বিশেষ উপকার হয়। 2 তোলা ঘি 2 তোলা মিশ্রি কিংবা গুড়ের সঙ্গে মিশিয়ে সেবন করলে সহজে ক্ষয়পূরণ হয়। 3 মুগ ডাল ভালোভাবে বেটে নিয়ে ভেজে নিন, পরে মিশ্র কিংবা চিনি মিশিয়ে নানা মতো করে 4 তোলার মতো মৈথুনের পর খেয়ে নিলে উপকার হয়। সহবাসের সঙ্গে সঙ্গে পুরুষাঙ্গ ধৌত করলে নংপুংসকতার লক্ষণ প্রকাশ পায়, সেজন্য রাত্রিক্রিয়ার কিছু সময় পর পুরুষাঙ্গ ধৌত করা বিধয়। এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা প্রত্যেকের উচিত। সহবাসের পর দেহের বিশেষ কি যত্ন নিতে হবে, এ বিষয়ে শাস্ত্রে কতগুলি নিয়ম নিবন্ধন আছে। তা হচ্ছে: 1. সহবাসের পর দুজনেই কিছুক্ষণ পরস্পর সংলগ্ন হয়ে অবস্থান করবেন, এতে মানসিক তৃপ্তি হয়, ধীরে ধীরে দেহ শীতল হয়, এতে প্রেম দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তারপর অবশ্য প্রত্যেকে নিজ নিজ যৌনাঙ্গ ভালোভাবে ধৌত করবে, এটি অবশ্য পালনীয়, তবে কিছুক্ষণ পর। অনেক শাস্ত্রে দুজনের লালন করার বিধান আছে, তা সকালে পালন করেন না। শর্করা মিশ্র 1 গ্লাস জল কিংবা কিঞ্চিত লেবুর রস বা দধি কিংবা শুধু ঠান্ডা জল দিয়ে খেতে হবে, এতে শরীরের মঙ্গল হয়। প্রয়োজন হলে কোনো পেইন্ট ঔষধ সেবন করা যাইতে পারে। সহবাসের পর ঘুম একান্ত আবশ্যক, তদাই শেষ রাতে সহবাস বাঞ্ছনীয় নয়। পরদিন প্রভাতে স্নান করা একান্ত আবশ্যক, তা না হলে মন শুচি হয় না, কর্মে প্রফুল্লতা আসে না, অন্যথায় পরের দিন মন খারাপ থাকে, কর্মে একঘেয়েমি আসতে পারে। সহবাসের প্রান্তে বা শেষে নেশা সেবন ভালো নয়, এতে দৈহিক ক্ষতি হয়, প্রেম দূরে যায়, মানসিক আসরতা আসতে পারে। রাত্রির পর শেষ প্রহর বাদে প্রথম অংশে সহবাসের পক্ষে উৎকৃষ্ট সময়, একথা সর্বদা মনে রাখতে হবে। সহবাসের পর অধিক রাত্রি জাগরণ, অধ্যয়ন, শোক প্রকাশ, কলহ, কোনো দুরূহ বিষয় নিয়ে গভীর চিন্তা, মানসিক কোনো উত্তেজনা ভালো নয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।